আজকে একটা দিদি আমাকে কমেন্ট করছে যে দিদি কিভাবে স্বামীর রানী হইয়া থাকা যায় একটু আইডিয়া দাও। ওরে দিদি কি কব, আমি তো স্বামীর চাকরানী, আমি আপনারে কি আইডিয়া দেব? তারপর একটা কথা আছে, আমার ঠাম্মা কয় কি জানেন, স্বামীর যদি ভালোবাসা পাইতে হয় তাইলে স্বামীর সেবা যত্ন করতে হবে। যেমন ধরেন স্বামী কোনো হন তাইলে হাতে যত কাম থাকুক আগে যাইয়া স্বামীর এক গ্লাস জল দিতে হবে। এরপর স্বামী গামাইয়ে গেছে কিনা হেডে দেখতে হবে, গামাইয়ে গেলে নিজের আঁচলটা দিয়ে স্বামীর গামটা মুছকে দিতে হবে। স্বামীর গরম লাগতেছে কিনা কারেন্ট না থাকলে হাত পা হাত দিয়ে বাতাস দিতে হবে। এরপর স্বামীর জামা কাপড় ময়লা হওয়ার আগেই ধুয়ে দিতে হবে, হ্যার যেন মুখ দিয়ে কওয়া না লাগে যে আমার এই জামা কাপড়টা ময়লা হয়েছে একটু ধুয়ে দাও, হ্যার আগেই কাজগুলো করে রাখতে হবে। আর একটা কথা আছে কিন্তু, জামা কাপড় ধুইতে যাইয়া পকেটের ভিতর যদি সিগারেট পান তাইলে কিন্তু স্বামীর সাথে ঝগড়া করা যাবে না। এরপর স্বামীর পকেটে যদি টাকা পয়সা পান এই টাকা পয়সা কিন্তু যাইয়া স্বামীরে ফেরত দিতে হবে, এটা আবার চুরি হবেন না কিন্তু। এরপর স্বামী যত মোবাইল টিপুক কিচ্ছু কওয়া যাবে না, বরঞ্চ নিজে মোবাইল টেপা বাদ দিয়া স্বামীর পাও টেপতে হবে। স্বামী যত বন্ধু বান্ধবের লাগে কথা কুক, বান্ধবীগুলো লাগেও কথা কুক, কিচ্ছু কওয়া যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, বরঞ্চ আপনার কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা কওয়া যাবে না। শোনেন, রাত্রির যে কয়টা বাজুক আপনার স্বামী বন্ধু বান্ধবের লাগে আড্ডা দিয়ে ঘরে ঢুকলে কোনো কিচ্ছু কওয়া যাবে না, বরঞ্চ তার জন্য খাবার লইয়া খাবার টেবিলে অপেক্ষা করতে হবে। তারপর যে কোনো সময় বন্ধু বান্ধবের লাগে টুরে চলকে যাইতে পারে, কোনো কিচ্ছু কওয়া যাবে না, চুপচাপ মুখ বুঝগা সহ্য করতে হবে। নিজের কিন্তু বাপের বাড়ি বেশি যাওয়া যাবে না। নিজের বাবা মার খবর রাখেন বা না রাখেন, স্বামীর বাবা মার সেবা যত্ন অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নিজের আত্মীয়কে ফোন করেন বা না করেন তাতে কোনো সমস্যা নাই, স্বামীর আত্মীয় স্বজনকে প্রতিদিন ফোন করে খোঁজ নিতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আপনার স্বামী যদি মিথ্যা কথাও কয় সেটা আপনার সত্যি বলকে মানতে হবে। স্বামী হইল পতি পরমেশ্বর, আপনি কি এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারবেন? তাইলে কিন্তু আপনি স্বামীর রানী হবেন। আমি কিন্তু এই কথাগুলো পালন করতে পারি না, আর আমার স্বামীর পতি পরমেশ্বরও ডাকি না, আমি তো ডাকি হরিদাস পাল, তাই তো আমি স্বামীর চাকরানী। এখন আপনি বাদ দিয়ে দেবেন, আপনি কি অক্ষরে অক্ষরে কথাগুলো পালন করতে পারবেন? তাইলে আপনি আপনার স্বামীর রানী হবেন, আমার মতো চাকরানী না।